আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যাদের স্বাস্থ্য বেশি, অতিরিক্ত স্বাস্থ্যের কারণে কষ্ট করতেছেন, চলায় ফেরায় উঠা বসায় কষ্ট হচ্ছে, অতিরিক্ত স্বাস্থ্যের কারণে দিন দিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, মানুষের মুখে বিভিন্ন রকমের তিরস্কারমূলক কথা শুনতে হয়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। পবিত্র কোরআনুল কারীম থেকে এমন একটি আমল বলে দিব, যে আমলটি যদি আমরা বিশ্বাসের সাথে আস্থা রেখে আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতিরিক্ত স্বাস্থ্য কমিয়ে যে পরিমাণ স্বাস্থ্য যতটুকু আপনার দরকার ঠিক ততটুকু আল্লাহ তাআলা আপনাকে দান করবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের কোন সূরার কোন আয়াত কি নিয়মে আমল করতে হবে বিস্তারিত আমি বলবো। যদি জানতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, স্বাস্থ্য আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। স্বাস্থ্য বেশি স্বাস্থ্য ভালো নয়, একেবারে স্বাস্থ্য কমও ভালো নয়। সুস্বাস্থ্য যেটা, এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। তো আমরা যাদের স্বাস্থ্য বেশি হয়ে গেছে, কোনো অবস্থাতে আমাদের স্বাস্থ্য কমাইতে পারতেছি না, জিম করতেছি, খাবার দাবার নিয়ন্ত্রণ করতেছি, কোনো অবস্থাতে খাবার কম খেয়ে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তারপরও স্বাস্থ্য কমতেছে না, এই শ্রেণীর লোকদের জন্য আজকের এই আমলটি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটা আমলের পূর্ব শর্ত হলো পবিত্র কোরআনুল কারীমের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। আস্থা রেখে যদি নিয়ম অনুযায়ী আমরা আমলটি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই আমলকে কবুল করবেন। যাদের পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস নেই, আস্থা নেই, তাদের জন্য এই ভিডিওটি দেখার দ্বারা কোনো লাভ হবে না, আমল করার দ্বারা কোনো লাভ হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, এজন্য পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস আস্থা রেখে আমরা এই আমলটি করার চেষ্টা করব। আমলটি করার নিয়ম হলো, আমরা যখন ঘুমাইতে যাব, রাত্রে যখন ঘুমাইতে যাব, তখন আমরা উত্তম রূপে অজু করব। অজু করার পর 3 বার দুরূদ শরীফ পাঠ করব। যে কোনো দুরূদ শরীফ আমরা পাঠ করব, তবে চেষ্টা করব দুরূদ ইব্রাহিম, অর্থাৎ নামাজে যে দুরূদ শরীফ পাঠ করি আমরা ওই দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব। দুরূদ শরীফ 3 বার পড়ার পরে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জারিয়াতের 22 নম্বর আয়াত, সূরাতুল জারিয়াতের 22 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করব। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। এই ছোট্ট আয়াতে কারিমা হিসাব করে করে, গণনা করে করে আমরা 11 বার পাঠ করব। 11 বার পাঠ করার পর আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করব। দুরূদ শরীফ পাঠ করার পর 1 গ্লাস পানিতে আমরা 3টা ফু দিব। 1 গ্লাস পানিতে আমরা 3টা ফু দিব। ফু দিয়ে আমরা এই পানিটা খেয়ে নেব। সম্মানিত দিনী ভাই বোনেরা, এইভাবে আমরা সকালবেলা আবার ফজরের পরে আবার এই আমলটা করব একই নিয়মে। প্রথমে অজু, তারপরে 3 বার দুরূদ শরীফ, এরপরে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জারিয়াতের 22 নম্বর আয়াতে কারিমা ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন 11 বার পাঠ করব। এরপরে 3 বার দুরূদ শরীফ পরে 1 গ্লাস পানিতে ফু দেব, ফু দিয়ে খেয়ে নিব। এই ধারাবাহিকতায় যদি আমরা 14 থেকে 21 দিন পর্যন্ত আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের যাদের অতিরিক্ত স্বাস্থ্য আছে, চলায় ফেরায় কষ্ট হচ্ছে, টেনশনে আছেন, অতিরিক্ত স্বাস্থ্যের কারণে বিভিন্ন রোগ ব্যাধি আপনাকে আক্রান্ত করছে, তারা এই বিশ্বাসের সাথে আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতিরিক্ত স্বাস্থ্য কমিয়ে যতটুকু দরকার আল্লাহ তাআলা ততটুকু আপনাকে দান করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা,
দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।